যে শবটার ওপর বসে আছি সেই শবটা হঠাৎ চিৎকার করে কেঁদে বললে, আমায় উদ্ধার করো, উদ্ধার করো আমায়। রোজ রাত্রে এমনি হয়। আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার ক্ষতি হয়নি। আমায় উদ্ধার করো। কতকাল কতকাল আছি এই শ্মশানে, 56 বছর। কাকেই বা বলি, কেউ দেখে না। উদ্ধার করো, উদ্ধার করো। ভয়ে দিশাহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পূব দিক ফর্সা হয়ে এসেছে। বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজনে। পাগলি বললে, যা যা, তোর দৌড় বোঝা গিয়েছে, যা। আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললুম, কিন্তু কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনি এসেছিলেন। তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি? দূর, ওসব হাঁকিনীদের মায়া রে মায়া। ওরা সাধনায় বাধা। তুই ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি। এবং দেবী ত্রক্ষরী তু মহাষোড়শী সুন্দরী। কহাদি সাধনা ভিন্ন তিনি প্রকটই হন না। কহাদি উচ্চতন্ত্রের সাধনা। তুই তা জানিস কি? হ্যাঁ, তুই তা জানিস কি? ও সব মায়া। আমি সন্দিগ্ধ সুরে বললাম, কিন্তু তিনি অনেক কথা বলেছিলেন যে আরও এক বিকট পিশাচির মতো চেহারা নারী দেখেছি। আমার মাথা ঠিক ছিল না। আর তারপরেই মনে পড়ল পাগলির কথাও, কি একটা যেন তার সঙ্গেও হয়েছিল। কি সেটা? তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস, তিনি মহাডামরী, মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি না? আসন ছেড়ে ভাগলি কেন? মুখ পোড়া বাঁদর কোথাকার। উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাঁকিনীদের নিয়ে কারবার করি। ওরে অলপে, তোকে ভেলকি দেখিয়েছি রে, ভেলকি ভেলকি। তুই তো সব সময় আমার সামনে বসে আছিস এই বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায়? সকাল কোথায় এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি? এই তো সবে সন্ধে। আমার চমক ভাঙল। পাগলি কি ভয়ানক লোক! সত্যিই তো সবে মাত্র সন্ধ্যা হয়। আমার সব কথা মনে পড়ল। এসেছে ঠিক বিকেল 6টায়। আষাঢ় মাসের দীর্ঘ বেলা। মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিলশকুনের ঝাঁক, সব আমার ভ্রম। হতভম্বের মতো বললাম, কেন এমন ভোলালে আর মিথ্যে এত ভয় দেখালে? তোকে বাজিয়ে নিচ্ছিলাম না। তোর মধ্যে সে জিনিস নেই। তোর কম্ম নয় তন্ত্রের সাধনা, তোর কম্ম নয়। শোন, তুই আর কোনো দিন এখানে আসবার চেষ্টা করবি নে। এলেও আর দেখা পাবি নে আমার। একটা কথা শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো। তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি এবার একটু গম্ভীর হলো। বললে, তুই সে বুঝবি নে রে। মহাষোড়শী, মহাডামরী, ত্রিপুরা, এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনি কেটেছে। এ জন্মও গেল, গুরুর দেখা পেলাম না। যা যা, এই তুই ভাগ। তোর সঙ্গে এসব বকে কি করব? যা, তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা যা যা।
পালা 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 যা পালা 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 যা পালা 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 যা পালা 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 পালা। চলে এলাম। সে আর 40 বছর আগেকার কথা। আর যাইনি, ভয়েই যাইনি। পাগলির দেখাও পাইনি আর কোনোদিন। তখন আমি চিনতাম না, বয়স ছিল কম। এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয়, সংসারের কেউ ছিলও না। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, তোমার আমার মতো সামান্য মানুষে তার কি বুঝবে। যাক, সেসব কথা। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই গেল। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক।